হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসটা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য। তোমরা জানো যে তোমাদের জন্য কিন্তু আমাদের সেন্টার থেকে ফ্রি অফ কস্ট নোটস প্রোভাইড করা হচ্ছে, এবং যারা তোমরা আমাদের কাছে পড়তে চাইছো এই কটা মাস, মানে পরীক্ষার আগে কটা মাস যারা পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে দুটো নাম্বার, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ফোন বা মেসেজ করে তোমরা আমাদের সঙ্গে জয়েন করতে পারো। কোনো রকমের কোনো অ্যাডমিশন ফি বা কোনো রকমের কোনো মান্থলি চার্জ নেওয়া হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কিন্তু পিডিএফ আকারে তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে। তোমাদেরকে এমসিকিউ, এসএকিউ, লং কোয়েশ্চেন সমস্ত কিছু প্রোভাইড করা হবে। এছাড়াও তোমরা সপ্তাহে একটা করে লাইভ ক্লাস কিন্তু পাবে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো আজকে তোমাদের মানে আমার নেওয়া 3 নম্বর ক্লাস। এর আগে আমি তোমাদের দ্য আইস হ্যাবিট আর স্ট্রং রুটস এর কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের থ্যাংক ইউ ম্যাম, মানে 3 নম্বর যে গল্পটা আসছে থ্যাংক ইউ ম্যাম, সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো এই গল্পটায় তোমাদের মেন যে ব্রড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের কোটেশন আকারে আসার চান্স খুব বেশি। ঠিক আছে, মানে এখানকার ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তোমাদের হচ্ছে কোটেশন দিয়ে আসবে, মানে এরকম ভাগ ভাগ করে 2+2 এরকম নাম্বার করে থাকবে। তাই তোমাদের কিন্তু টেক্সচুয়ালটা খুব ভালো করে পড়তে হবে। যদি তোমরা ভালো করে পড়ো আর যদি তোমরা এখান থেকে এসএকিউগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এসএকিউগুলো করলে ব্রড কোয়েশ্চেন হয়ে যাওয়ার চান্স থাকে। কেননা তোমাদের এখন কি করা হয় যে এসিকিউগুলোয় 4-5টা এসিকিউ মিলে মনে করো যে একটা লাইন তুলে দিল এবং ওই লাইনের সঙ্গে রিলেটেড কিছু এসিকিউ একসাথে করে একটা কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন দিয়ে দেয়। তো তোমাদের কিন্তু এসিকিউগুলো ভালো করে পড়তে হবে। দেখো আজকে যে 5টা আমি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এখানকার ম্যাক্সিমামটা কিন্তু এরকম কোটেশন দিয়েই আছে। তো প্রথম কোয়েশ্চেনটা দেখো কি আছে, এটাও একটা কোটেশন দিয়েই বলেছে, ইউ গনা টেক মি টু জেল, ইউ গনা টেক মি টু জেল, তুমি কি আমাকে জেলে নিয়ে যাবে। মানে এই লাইনটা দিয়ে আসার কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। তো এই লাইনটা দিয়ে তোমাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে যে এই লাইন মানে স্পিকারকে কে বলেছে কথাটা এবং কাকে বলেছে। তো দেখো এই যে লাইনটা, তুমি কি আমাকে জেলে পাঠাবে বা তুমি কি আমাকে জেলে নিয়ে যাবে, এটা বলেছিল হচ্ছে রজার। কাকে বলেছিল, গল্পের আরো একটা যে মেন ক্যারেক্টার আছে মিসেস হচ্ছে জোন্সকে বলেছিল। ঠিক আছে, এর সঙ্গে তোমাদের আর কি আসতে পারে, স্পিকারকে কাকে বলেছিল, এর সঙ্গে তোমাদের আসতে পারে যে এই কোয়েশ্চেনের উত্তরে মিসেস জোন্স কি বলেছিল। তো এর উত্তরে মিসেস জোন্স বলেছিল যে অন্তত এই মুখ নিয়ে তোমাকে কোথাও নিয়ে যাব না। মানে যখনই হচ্ছে ওকে মিসেস জোন্স নিজে বাড়িতে নিয়ে আসে তো ওকে ফার্স্ট যেটা বলে সেটা হচ্ছে তুমি হচ্ছে সিঙ্কে গিয়ে তোমার ফেসটা ওয়াশ করে নাও। ঠিক আছে, তারপর টাওয়েল দিয়ে মুখটা মুছে নাও। তো ওই ফেসটা ওয়াশ করার সময় কিন্তু রজার হচ্ছে এই কোয়েশ্চেনটা করেছিল যে তুমি কি আমাকে জেলে নিয়ে যাবে। তো এটা হচ্ছে রজার বলেছিল মিসেস জোন্সকে, এবং এর উত্তরে মিসেস জোন্স যেটা বলেছিল সেটা হচ্ছে অন্তত এই নোংরা মুখটা নিয়ে না, মানে যেখানেই নিয়ে যাই তোমাকে এই নোংরা মুখ নিয়ে নিয়ে যাবো না, অন্তত আগে তুমি মুখ পরিষ্কার করো তারপরে অন্য কথা। ঠিক আছে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, স্কেচ দ্য ক্যারেক্টার অফ মিসেস জোন্স। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। মিসেস জোন্সের ক্যারেক্টারটা এই গল্পের জন্য খুব ইম্পর্টেন্ট। একজন মহিলা যে কিনা ওপর থেকে ভীষণ কঠোর দেখায় এবং গল্পের শুরুতে আমরা তাকে একরকম ভাবে দেখি এবং গল্পের শেষে তাকে আমরা অন্যরকম ভাবে দেখি। তার মধ্যে মানে যত গল্পটা প্রোগ্রেস হয় তত তার মধ্যে যে মাদার নেচারটা সেটা কিন্তু ফুটে ওঠে, এবং সে রজারকে মানে যে তার পকেট বুক ছিনতাই করতে চেয়েছিল তাকে ভীষণ প্যাম্পার করে, তাকে খাবার খাওয়ায়, তাকে ইভেন তাকে টাকাও দেয়। তো প্রথম দিকে যে মহিলাটাকে আমরা রুড মহিলা হিসেবে দেখেছিলাম, যত গল্পটা এগোয় তত কিন্তু তাকে আমরা তার মধ্যে থাকা যে মাতৃত্ব সেটাকে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো তার ক্যারেক্টারটা এই গল্পের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 3, এটাও একটা কোটেশন। এটা হচ্ছে ইউ অট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। তোমার আমার ছেলে হওয়া উচিত ছিল, আমি তোমাকে ভুল পথ থেকে ঠিক পথে নিয়ে আসবো। ঠিক আছে, এই লাইনটা কে বলেছে। তো এই লাইনটা দিয়ে তোমাদের দেখো তোমাদের না কখনো এরকম ভাবে এই যে ইউ অট টু বি মাই সান এই লাইনটা দিয়েও আসতে পারে, বা এর পরের লাইনটা আই উড টিচ ইউ রাইট ফ্রম রং এই লাইনটা দিয়েও আসতে পারে। তো তোমরা এই লাইনটা কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে কনফিউজড হবে না। দুটো লাইনই কিন্তু সেম এবং এগুলোর আনসারও কিন্তু সেম হবে। তো এখান থেকে যেটা কোয়েশ্চেন হবে সেটা হচ্ছে স্পিকারকে
অবশ্যই মিসেস জোন্স কাকে বলেছিল? ওই ছেলেটাকে বলেছিল, মানে রজারকে বলেছিল। তো তারপরে এর সঙ্গে তোমাদের দিতে পারে যে হচ্ছে মিসেস জোন্স কিভাবে হচ্ছে ওকে চেঞ্জ করে, মানে রজার তো ছিনতাই করার টেন্ডেন্সি নিয়ে হচ্ছে আসে, তাই না? তো রজারের মধ্যে যে মানবিকতা সেটাকে কিভাবে সে জাগিয়ে তোলে। তো এই কোয়েশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট আছে যে কিভাবে ওকে একজন ভালো মানুষে ট্রান্সফর্ম করে, মিসেস জোন্স কিভাবে রজারকে একজন ভালো মানুষে পরিণত করে, এটা তোমাদের এই লাইন থেকে আসবে, ঠিক আছে? তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4, এটা একটা ভাঙা কোয়েশ্চেন। এটা হচ্ছে হোয়াট হ্যাড মিসেস জোন্স গেস টু বি দ্য রিজন বিহাইন্ড রজার্স অ্যাকশন। এই যে রজার যে ছিনতাইটা করলো, মিসেস জোন্সের পার্সটা ছিনতাই করলো, এর পেছনে কি কারণ থাকতে পারে বলে মিসেস জোন্স মনে করেছিল? তো মিসেস জোন্স মনে করেছিল যে নিশ্চয়ই ছেলেটাকে খিদা পেয়েছে, তো আউট অফ হাঙ্গার হয়তো সে এই কাজটা করেছে। ওর সঙ্গে দেখো কি আছে, হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন, কিন্তু আসল কারণটা কি ছিল? মিসেস জোন্স মনে করেছিল যে হয়তো রজারের খিদা পেয়েছে এবং খিদার জন্য সে ছিনতাইটা করলো, কিন্তু আসল কারণটা ছিল অন্য। আসল কারণ ছিল যে রজার একটা মানে একজোড়া ব্লু সোয়েট শুজ কিনতে চেয়েছিল আর তার জন্যই এই ছিনতাই, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল রিজন। তারপর দেখো কি আছে, হোয়াট ডিড শি ডু টু ফুলফিল রজার্স উইশ। তো রজার উনি ভেবেছিল এক, বাট আসল রিজনটা ছিল অন্য। তো যখন সে এই ইচ্ছাটা মানে ছেলেটার ইচ্ছাটা জানতে পারলো, তখন সে তার ইচ্ছাটাকে পূরণ করার জন্য কি করলো। তো আমরা দেখি যে মিসেস জোন্স রজারকে জুতো কেনার জন্য কিন্তু $10 দিয়েছিল, তাকে রীতিমতো খাইয়েছিল, খাওয়া দাওয়া করিয়ে তাকে ফ্রেশ ট্রেশ করিয়ে তাকে $10 দিয়েছিল ওই শুটা কেনার জন্য, ঠিক আছে? তারপরে দেখো 5 নাম্বার কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন এখান থেকে, এটাও একটা কোটেশনওয়ালা কোয়েশ্চেন। ডু ইউ নিড সামবডি টু গেট টু দ্য স্টোর। তোমার কি কাউকে প্রয়োজন স্টোর রুমে যাওয়ার জন্য, ঠিক আছে? এই লাইনটা কে বলেছিল? এটা হচ্ছে রজার বলেছিল, মিসেস জোন্সকে বলেছিল। কখন বলেছিল? যখন মিসেস জোন্স ডিনার প্রিপেয়ার করছিল ওদের জন্য, তাই না? তো কেন রজার যেতে চেয়েছিল কি আনার জন্য? ওই মিল্ক আনার জন্য, যাতে মিল্ক নিয়ে এসে আর কি ওই কোকোয়া বানায়, তাই না? তো তো এই যে মানবিকতাটা, মানে এই যে যেচে পড়ে সাহায্য করা, এটার দরকার কি ছিল, বা এটার কি জন্য এরকম বলেছিল রজার? তো এরকম ভাবে আসতে পারে যে এই লাইনটা কে বলেছে, কাকে বলেছে, এবং সে কেন যেতে চেয়েছিল, যাওয়ার পেছনে কারণ কি ছিল। তো প্রথম কারণ তো এটা যে সে স্টোর রুম থেকে দুধ নিয়ে আসার জন্য যেতে চেয়েছিল, আর সেকেন্ড কারণ হচ্ছে সে চায়নি যে মিসেস জোন্স তাকে আর মিসট্রাস্ট করুক, তাকে যেন ভুল বুঝুক, সে হচ্ছে চায়নি কোনো রকমের কোনো ভুল, মানে যেই মহিলাটা তাকে রাস্তা থেকে এখানে তুলে নিয়ে আসলো, তাকে এত ভালো করে তাকে কেয়ার করছে, তাকে প্যাম্পার করছে, তো তার জন্য এতটুকু ও করতেই পারে, ঠিক আছে? তো বলতে পারো যে এটা হচ্ছে মিসেস জোন্সের যে আর কি সে যে কেয়ারটা দেখিয়েছিল তার বদলে একটা ছোট্ট প্রচেষ্টা ছিল রজারের থেকে, ঠিক আছে? তো এই 5টা কোয়েশ্চেন, বিশেষ করে কোটেশনওয়ালা কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যেও, এবং যদি তোমরা এগুলোর অ্যান্সার পেতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো এই দুটো নাম্বারে ফোন করে, ঠিক আছে? তো স্টুডেন্টস, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাস আর একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।